হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। সকাল সকাল উঠে দেখি শাশুড়ি মা মুড়ি ভাজতে শুরু করেছে। দেখো আমাদের একদম ঘরের মুড়ি কতটা সুন্দর আর অনেকটা টেস্ট। এই মুড়িতে কিন্তু কোনো রকমের সোডা দেওয়া নেই, জাস্ট একটু লবণ দেওয়া আছে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখনো কিছু আগের রীতিনীতি কিন্তু বজায় আছে, আর আমিও কিন্তু কিছু মেনে চলি। আর এই যে এরকম কাজ বাজ যেটা শাশুড়ি মার সাথে কিন্তু আমি হাতে হাতে শাশুড়ি মাকে হেল্পও করি। এখন কিন্তু 2025 চলছে, আর এখনকার দিনের মহিলারা তারা কিছু না কিছু কাজের সাথে যুক্ত আছে। যেমন যারা বাইরে চাকরি বাকরি করে বা বাইরে কোনো কাজ করে, বা যারা হচ্ছে হাউসওয়াইফ আছে, তারা তো বাড়িতে কাজকর্ম করে, এক্সট্রা কিন্তু কুটির শিল্প আর কি যেটাকে বলে, তো সেরকমও কিন্তু কিছু কাজবাজও করে। তারপরে স্টুডেন্ট আছে যারা বাইরে হচ্ছে পড়াশুনো করে। তাই বলছি এখনকার দিনের মহিলারা সত্যি কথা বলতে তারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে, আর তারা নিজেদের কথা কম ভেবে অন্যের কথা কিন্তু বেশি ভেবে চলছে। যেমন আমার কথাই ধরো, আমার সকাল থেকে শুরু হয় জীবন যুদ্ধ, মানে বাড়ির সংসারে কাজবাজ করা, প্লাস হচ্ছে আমরা গ্রামে থাকি, আরও অনেক রকমের কাজবাজ করা থাকে, সেটাও করি। তো এগুলো করতে করতে নিজের মানে যে একটা হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার, এগুলোর কথা ভুলেই গেছি। আর মহিলাদের সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টিমেট হাইজিন, আর সেটার কথাও কিন্তু আমরা দিন দিন ভুলে যাচ্ছি। আর এটাকে কিন্তু আমরা খুব পরিমাণে কিন্তু ইগনোর করি, আর তার ফলস্বরূপ যে কতটা ক্ষতি হয় সেটা আমরাই জানি। তো যাই হোক, এইদিকে দেখো সংসারের কাজবাজ তো আমার শুরু হয়ে গেছে। শাশুড়ি মার সাথে মুড়ি টুড়ি সব কিছু ভাজার পরে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আমার শ্বশুরমশাই এনেছে আজকে পাবদা মাছ, তো সেটাই হচ্ছে রান্না করব দুপুরের খাওয়ার। সারা জীবন তো কাজকর্ম হবেই, তাই না? আর নিজের কথাও কিন্তু একটু ভাবতে হবে। তার জন্য আমি তো আমার নিজের কথা ভেবেছি, আর তার সাথে সাথে তোমাদেরও কথা আমি ভেবেছি, আর তার জন্যই আজকে একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার রান্না বান্না এই তো হয়ে যাবে, আর চলো জিনিসটা শেয়ার করা যাক। দেখো এটা হচ্ছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। আশা করছি তোমরা নামটা শুনে বুঝেই গেছো। তো আমি কিন্তু আগে রেজার ইউজ করতাম, আর রেজার ইউজ করার ফলে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিত। তারপর থেকে কিন্তু আমি এই যে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন এটা ইউজ করি। এটা কিন্তু মূলত সেনসিটিভ স্কিনের জন্য বানানো হয়েছে, যেমন আন্ডার আর্ম এবং বিকিনি লাইনের জন্য। চলো বন্ধুরা, এটার ভিতরে কি কি আছে আর কিভাবে ইউজ করে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। এই চিরকুটের ভিতরে কিন্তু একটা ক্রিম দেওয়া আছে, একটা প্যাচুলা আছে, একটা কয়েন টিস্যু আছে, আর একটা কিন্তু চিরকুটও আছে যেটা তোমরা কিভাবে ইউজ করবে ওখানে বলা আছে। চলো এখন দেখো কিভাবে ইউজ করবে তোমরা। প্রথমেই কিন্তু একটু ক্রিম লাগিয়ে নিবে, তারপরে এই যে প্যাচুলাটা দিয়ে ভালো করে জায়গাটা সেট করে নিবে। নেওয়ার পর 5 মিনিট কিন্তু রেখে দিবে। 5 মিনিট রাখার পর যে কয়েন টিস্যুটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা জলের মধ্যে ফেলে দিবে। দেওয়ার পর জলের মধ্যে ওটা সুন্দর ভাবে মেলে উঠবে, আর তারপরে সেটা দিয়ে কিন্তু মুছে নিবে। যারা যারা তোমরা রেজার ইউজ করো, রেজার ইউজ করার ফলে কতটা সমস্যা হয় জানো তোমরা? রেজার ইউজ করার ফলে সেনসিটিভ এরিয়া কিন্তু কেটে যেতেও পারে, প্লাস হচ্ছে ইনফেকশনও হতে পারে, ডার্ক স্পট দেখা দিতে পারে, র্যাশ হতে পারে, অনেক রকমের সমস্যা দেখা দেয়। রেজার ইউজ করার পরিবর্তে কিন্তু তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু একদম 100% ন্যাচারাল। এভারটিন কিন্তু বেশিরভাগ আর কি মেয়েদের কথা ভেবে হাইজিন মেনটেন করে কিন্তু সবকিছু প্রোডাক্ট বানিয়ে থাকে। আমি কিন্তু বিগত 2 বছর থেকে এই ক্রিমটা ব্যবহার করি, আর দেখো তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কিভাবে হেয়ারটা রিমুভ হয়েছে। তোমরা যদি এই ক্রিমটা নিতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে লিঙ্ক দেওয়া আছে, পারচেস